आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকের করব ক্লাস 6 এর গণিত প্রভা থেকে বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা কোষে দেখি 20। তাহলে দেখো এই যে বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা কোষে দেখি 20, কোষে দেখি 20 করতে হলে আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে আগে জেনে নিতে হবে। দেখো কোষে দেখি 20 আছে 233 পৃষ্ঠায়। এই যে বৃত্তের ছবি দেখিয়েও নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। তার আগে আমরা জেনে নিয়ে এসো কয়েকটা বিষয়। প্রথমেই আমরা জানব বৃত্ত কাকে বলে। তাহলে প্রথমেই আমরা জানব বৃত্ত কাকে বলে। তাহলে বৃত্ত কাকে বলে সংজ্ঞায় যদি দেখি, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বৃত্ত বলে। হলো। এবার কি পাবো আমরা? না পরিধি, বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি কাকে বলবো? না যে বক্ররেখা দ্বারা বৃত্ত অঙ্কিত হয়। তারপরে কি পাবো? না কেন্দ্র। তাহলে কেন্দ্র কাকে বলবো আমরা? যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটি অঙ্কন হয়। আর কি পাবো আমরা বৃত্ত থেকে? আমি কিন্তু তোমাদের শুধু এখানে এটা বলছি, সংজ্ঞাগুলো বলছি, তারপরে তোমাদের উদাহরণ দিয়ে দেখাবো আমি। বৃত্তচাপ, বৃত্তের পরিধির অংশকে বৃত্তচাপ বলে। এবার হচ্ছে উপচাপ। তাহলে ছোট বৃত্তচাপকে উপচাপ বলে। তারপরে অধিচাপ। তারপরে কি পাবো? দেখো অধিচাপ বড় বৃত্তচাপকে
অধিচাপ বলে, অধিচাপ বলে, অধিচাপ বলে। তাহলে দেখো এইটি একটি বৃত্ত, এই যে বৃত্ত এটি হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্রটির নাম দিলাম আমি হচ্ছে ও, কেন্দ্রটির নাম দিলাম ও। আর কি বলেছে না, ধরো এ পি বি কিউ, তাহলে এই এ বি পি কিউ হচ্ছে বৃত্তচাপ। এবার দেখো এ পি বি হচ্ছে, এ পি বি হচ্ছে, এটা হচ্ছে উপচাপ, এটা হচ্ছে উপচাপ। আর এ বি পি কিউ এটা হচ্ছে অধিচাপ, এটা হচ্ছে অধিচাপ, ছোট বড়। তাহলে ও হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে পরিধি, তাহলে এটা হচ্ছে পরিধি। তাহলে পরিধি এধারে ধরো এক্স ওয়াই নাম যদি দিই, তাহলে এ পি বি কিউ ওয়াই এক্স এটা হচ্ছে পরিধি, অধিচাপ হয়ে গেল। এবার আমরা কি দেখব না, ধরো এবার আমরা জ্যা, তাহলে দেখো জ্যা, তাহলে জ্যা কাকে বলবো আমরা না, যে রেখাংশ, যে রেখাংশ বৃত্তকে দুটি অংশে বিভক্ত করে, দুটি অংশে বা দুটি অর্ধে বিভক্ত করে, দুটি অংশে বিভক্ত করে, বিভক্ত করে তাকে জ্যা বলে, তাকে জ্যা বলে। তাহলে দেখো দুটি অংশে বিভক্ত করে, তাহলে দেখো এই যে ওয়াই বি একটি জ্যা, তাহলে ওয়াই বি একটি জ্যা। তারপরে ব্যাস, তারপরে কি বলবো আমরা না ব্যাস, ব্যাস। তাহলে দেখো কেন্দ্রগামী, কেন্দ্রগামী, কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে, কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। তাহলে কেন্দ্রগামী জ্যাকে যে ব্যাস বলে, দেখো আমরা যদি কেন্দ্রগামী মানে এই যে কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে, এই এখানে একটি নাম দিয়ে দিই আমরা, ধরো পিএস, তাহলে পিএস জ্যা হচ্ছে পিএস, এ ব্যাস হচ্ছে পিএস। তারপরে আমরা ধরো ব্যাসার্ধ, কি জানবো না ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে দেখো ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে ধরো এই কেন্দ্র থেকে যদি একটা সরল রেখা আমরা টানি, এই তাহলে এটা হচ্ছে ধরো নাম দিলাম আমরা ওসি। তাহলে ব্যাসার্ধের নাম কি হলো না ওসি। দেখো তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটি সরলরেখাংশ অঙ্কন করলে তাকে ব্যাসার্ধ বলবো বা ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে নাম কি দিলাম ওসি, এটার নাম হচ্ছে ওসি, তাহলে ব্যাসার্ধ ওসি। আর কি পাবো না বৃত্তকলা, কি পাবো বৃত্তকলা, বৃত্তকলা। তাহলে দেখো বৃত্তকলা কাকে বলবো না বৃত্তচাপ, ধরো পিসি বৃত্তচাপ দ্বারা এবং ওসি এবং ওপি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ সমতলিক, সীমাবদ্ধ সমতলিক বৃত্তাকার অংশকে বৃত্তকলা বলে, সমতলিক বৃত্তাকার অংশকে বৃত্তকলা বলে। তাহলে দেখো বৃত্তচাপ, বৃত্তচাপ, বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধ দ্বারা, ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার অংশকে, বৃত্তাকার অংশকে
বৃত্তাকার অংশকে বৃত্তকলা বলে। বৃত্তাকার অংশকে বৃত্তকলা বলে। বৃত্তকলা বলে। তাহলে দেখো এখানে বৃত্তকলা এই যে POC এই অংশটা হচ্ছে বৃত্তকলা, এই অংশটা হচ্ছে বৃত্তকলা। তাহলে এই অংশগুলো তোমাদের বৃত্তের দরকার ছিল। এবার দেখো তোমাদের তাহলে 20তে কি বলেছে। প্রথমেই দেখো 20তে কি বলেছে, এই যে একটি ছবি দিয়েছে, ছবি দিয়ে দেখো তাহলে আমরা এই ছবিটি এঁকে নিয়ে এসো, এঁকে দেখাই এসো। তাহলে দেখো আমরা তুলে নিয়েছি, যা আছে সেখানে তুলে নিয়েছি। এবার ও বিন্দু হলো বৃত্তের, তাহলে ও বিন্দু এই যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, তাহলে ও বিন্দু হলো বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। তারপরে বলেছে কি না, ও কিউ সরলরেখাংশ হলো বৃত্তের, তাহলে ও আর কিউ, এই যে ও কিউ সরলরেখাংশ হলো বৃত্তের ব্যাসার্ধ, এই যে অর্ধেক কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরলরেখাংশ বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ। আবার পি কিউ, তাহলে এই যে পি কিউ গোটাটা, এই গোটাটা পি কিউ সরলরেখাংশ হলো বৃত্তের, এই যে পি আর কিউ সরলরেখাংশ বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস। ওপি সরলরেখা হলো বৃত্তের, তাহলে আবার ওপি এখান থেকে এটা অর্ধেক, এই যে বৃত্তের ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। এ দেখো এটা গোটাটা ব্যাস, তাহলে এধারটাও অর্ধেক, এখান থেকে এখান থেকে এধারটা অর্ধেক, তাহলে সরলরেখাংশ বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ। এম এন সরলরেখাংশ হলো বৃত্তের, তাহলে এম এন সরলরেখাংশ জ্যা, এটাকে কি বলবো আমরা না জ্যা বলবো। তারপরে এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি, তাহলে এম আর এন বিন্দু দুটি বৃত্তকে দুটি অসমান ভাগ করেছে, দুটি অসমান ভাগ করেছে, বা দুটি বৃত্তচাপে বলতে পারি আমরা, দুটি বৃত্তচাপে ভাগ করেছে। তাহলে দুটি বৃত্তচাপ না লিখে চাপে ভাগ করেছে, চাপে ভাগ করেছে। এস আর বৃত্তচাপ, তাহলে এই যে এস আর বৃত্তচাপ, এসও এবং আরও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো এই যে বৃত্তকলা। বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার অংশকে তাহলে বৃত্তকলা, ওটাকে কি বলবো আমরা না এটাকে বলবো আমরা বৃত্তকলা, বৃত্তকলা। পি কিউ ব্যাসের প্রান্ত বিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে বলে, পি কিউ ব্যাসের প্রান্ত বিন্দু দুটি, তাহলে পি আর কিউ ব্যাসের প্রান্ত বিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে বলে অর্ধবৃত্ত, তাকে কি বলে না তাকে বলে অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত। এবারে দেখো এবারে কি বলেছে, এবার দেখো বৃত্তের সব ব্যাসই জ্যা, বৃত্তের সব, হ্যাঁ এটা ঠিক, বৃত্তের সব ব্যাসই জ্যা। কেন, এই যে ব্যাসের এতে কি আছে দেখো, কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলা হয়, তাহলে বৃত্তের সব ব্যাসই হচ্ছে জ্যা, এটা ঠিক। বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস না, এটা তো জ্যা, আবার হচ্ছে এটা কিন্তু জ্যা, তাহলে সব জ্যাই বৃত্তের ব্যাস নয়, তাহলে বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস না, এটা ভুল। তারপরে দেখো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, হ্যাঁ কারণ ব্যাসার্ধ সমান বৃত্তের ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাসের দ্বিগুণ হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে এটা ঠিক। বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ, বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ, হ্যাঁ এই যে দেখো দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার কেন্দ্রের অংশ হলো বৃত্তকলা, তাহলে এটা ঠিক। বৃত্তচাপ বৃত্তের অংশ, বৃত্তচাপ বৃত্তের অংশ, এটাও ঠিক। বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দু, বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দু, তাহলে এটা গোটাটা বৃত্তাকার ক্ষেত্র, তাহলে একটি কেন্দ্রটা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু, তাহলে এটাও ঠিক, এটাও ঠিক।
এবার দেখো একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পরচ্ছেদী। তাহলে দেখো এই একটি এটা কেন্দ্র, তাহলে কেন্দ্রগামী এটা হচ্ছে ব্যাস। তাহলে আবার যদি একটা ব্যাস টানি, দেখো এরূপ একটি যদি ব্যাস টানি শব্দ কেন্দ্র, তাহলে পরস্পরচ্ছেদী, তাহলে এটাও ঠিক, এটাও ঠিক। এবার 3-এর দাগে কি বলেছে, একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বৃত্ত অঙ্কন করি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। ওই বৃত্তে কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি। তাহলে দেখো এটা 3-এর দাগ, তাহলে কি বলেছে 3 সেমি। তাহলে এই যে দেখো 3 সেমি, তাহলে এই যে সেমি 3 সেমি, তাহলে 3 সেমি। তাহলে এই যে 3 থেকে এইটা 3 সেমি, এটা হচ্ছে 3 সেমি। এই যে 3 সেমি রেখাংশ অঙ্কন করলাম, এটা 3 সেমি। কত সেমি না 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে বলেছে। তাহলে দেখো, তাহলে আমরা কি করব না একধারে, এই যে একধারে কাঁটাটি বসাবো আর একধারে পেন্সিলটি বসাবো। আমি পেনে অঙ্কন করছি মানে তোমাদের যাতে দেখার সুবিধা হয়, নাহলে এগুলো পেন্সিলে করতে হয়, ছবিগুলো সব পেন্সিলে করতে হয়। তাহলে দেখো বৃত্তটি আমরা অঙ্কন করেছি। এবার কি বলেছে, ওই বৃত্তের কেন্দ্র, তাহলে এইটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র হচ্ছে ও, তাহলে ও কেন্দ্র, ও হচ্ছে কেন্দ্র। তারপরে কি বলেছে না ব্যাসার্ধ, তাহলে এই যে ওপি, ধরো এটা ওপি, তাহলে ওপি সমান ব্যাসার্ধ, ওপি সমান ব্যাসার্ধ অঙ্কন করলাম। তারপরে কি বলেছে না ব্যাস, তারপরে কি বলেছে ব্যাস, তাহলে কেন্দ্রগামী যাকে বলবো আমরা ব্যাস, তাহলে ধরো এইটা ব্যাস, এটার নাম দিলাম ধরো এসটি। তাহলে এখানে বলবো এসটি হচ্ছে ব্যাস, এসটি হচ্ছে ব্যাস। তারপরে কি বলেছে জ্যা, তাহলে দেখো আমরা ধরো এইটা ধরো এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই সমান জ্যা, এক্স ওয়াই সমান জ্যা, এটাও একটা জ্যা, এসটিও জ্যা কেন্দ্রগামী। তারপরে আমরা কি বলবো না বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি। তাহলে বৃত্তচাপ ধরো পিটি ওয়াই, পিটি ওয়াই বৃত্তচাপ, পিটি ওয়াই বৃত্তচাপ। তাহলে বোঝা গেল এই 3-এর দাগের কোনটা কি। এবার বলেছে না কি, আরে আবার একটা ছবি দিয়েছে 4-এর দাগে, দেখো তাহলে 4-এর দাগে কি বলেছে না এই যে পাশের বৃত্তের অধিবৃত্তাংশের হলুদ রং এবং উপবৃত্তাংশের সবুজ রং দিয়ে এই যে একটি বৃত্ত আছে। তাহলে 4-এর দাগ, এটা 4-এর দাগ। ধরো এই একটি বৃত্ত বলেছে, বৃত্তটি আমরা অঙ্কন করলাম। তাহলে উপবৃত্তাংশ এই, এটার নাম হচ্ছে এ আর বি। তাহলে উপবৃত্তাংশ আর অধিবৃত্তাংশ, তাহলে উপবৃত্তাংশ কাকে বলবো, উপবৃত্তাংশে সবুজ রং, উপ হচ্ছে ছোট অংশটাকে, উপ হচ্ছে ছোট অংশটাকে মানে এইটা হচ্ছে উপ, এইটা হচ্ছে উপ, আর বাকিটা এটা হলুদ রং করতে বলেছে, আমরা লাল রং দিয়ে দিচ্ছি। হলুদ রঙের বদলে লাল রং দিয়ে দিচ্ছি আমি।
তাহলে বুঝতে পারলে। তারপরে দেখো, তারপরে 5-এর দাগে কি বলেছে? 5-এর দাগে বলেছে দেখো, কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2 সেমি 4 সেমি হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য না মেপে হিসাব করি। তাহলে 2 সেমি 4 সেমি। তাহলে 5-এর দাগ, 5-এর দাগ 2 সেমি ব্যাসার্ধ হলে 2 সেমি ব্যাসার্ধ হলে ব্যাস কত না? দেখো, ব্যাসার্ধের ডবল ব্যাস, তাহলে 2 গুণ 2 সমান 4 সেমি, সমান কত? 4 সেমি। তারপরে দেখো 4 সেমি বলেছে, তাহলে 4 সেমি ব্যাসার্ধ হলে ব্যাস হবে তাহলে 2 গুণ 4 সমান কত? 8 সেমি। কারণ ব্যাসার্ধের ডবল, ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস সেমি। তারপরে কি বলেছে? 6-এর দাগটা কি বলেছে না? দেখো, 6-এর দাগ বলেছে কোনো বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে হিসাব করি। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা 10 সেমি, বৃত্তের বৃহত্তম জ্যা 10 সেমি। এবার দেখো, তাহলে আমরা কি লিখবো না? বৃত্তের বৃহত্তম জ্যা হলো কেন্দ্রবিন্দুগামী, অর্থাৎ ব্যাস। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে না? ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, না ব্যাসার্ধ সমান হাফ অফ ব্যাস, তাহলে সমান হাফ অফ ব্যাস সমান তাহলে 1/2 গুণ 10, তাহলে 2×5, তাহলে সমান কত? 5 সেমি, সমান কত? 5 সেমি। তাহলে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পাওয়ার জন্য।